হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা কিন্তু আপনার বাচ্চার বা আপনার পরিবারে সবার জন্যই ভীষণই হেলদি একটা রেসিপি। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক। এখানে আমি 500 ml মতন দুধের ছানা তৈরি করে নিয়েছি। আপনারা যদি বাড়িতেই ছানা বানিয়ে নেন সেটা বেশি ভালো হবে। আর যদি একান্তই না বানাতে পারেন তাহলে বাজারের পনির নিয়ে এসে ভালো করে ঘি দিয়ে একটু এরকমভাবে মেখে নেবেন, বাট বাড়িতে ছানা বানিয়ে নেওয়াটাই বেশি প্রেফার করবেন। এবার আমি পরিমাণ মতন আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ময়দাতেও বানাতে পারেন, কিন্তু আটা দিয়ে বানালে এটা বেশি হেলদি হবে। তো এবার আটাটা দিয়ে প্রথমে এই ছানাটাকে ভীষণ ভালো করে মেখে নেব। যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে যতক্ষণ পর্যন্ত আটার মধ্যে মানে জল দরকার হবে না ততক্ষণ পর্যন্ত জল দেবেন না। আগে ভালো করে ছানাটা দিয়ে আটাটা মেখে নেবেন, তারপরে ইন কেস যদি জল দরকার হয় তখন অল্প অল্প করে জল দেবেন। এখানে যেহেতু আমি বাড়িতে ছানাটা বানিয়ে নিয়েছিলাম, তো ছানার যে পড়ে থাকা জলটা ছিল সেই জলটা দিয়েই আমি কিন্তু আটাটা মাখবো। আমি অন্য কোনো জল মানে নর্মাল জল এখানে ইউজ করব না। এই যে ছানার জলটা পড়ে থাকে এটা কিন্তু ভীষণই হেলদি, এটা কিন্তু কখনোই ফেলে দেবেন না। এই আটাটার জলের মধ্যে আপনি একটু গুড় একটু নুন মিশিয়ে আপনার বাচ্চাকেও খাওয়াতে পারেন, একটু জিরে ভাজা মিশিয়ে আপনারা নিজেরাও খেতে পারেন। তো ব্যাস, এবার সুন্দরভাবে আটাটা আমি মেখে নিয়েছি। যেমনভাবে আপনারা রুটির আটা মাখেন না, এক্স্যাক্টলি ওরকমভাবেই মেখে নেবেন। এবারে আপনি আপনার পরিমাণ মতন একটা আটার লেচি কেটে নিন। এবার এরকমভাবে আমি একটা বাটি মতন তৈরি করে নেব। বা এই বাটিটার চারিপাশটা কিন্তু পাতলা রাখবেন আর মধ্যিখানটা একটুখানি মোটা রাখবেন। যে কোনো স্টাফ পরোটাতে কিন্তু এরকম চারিপাশটা পাতলা করে নেবেন আর মধ্যিখানটা কিন্তু মোটা রাখবেন। এবার আমি ড্রাই ফ্রুটস পাউডার, যেটা আমার কাছে আগে থেকেই তৈরি করা ছিল, আপনারা যদি আমার ড্রাই ফ্রুটস পাউডারের তৈরির ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে সার্চ করবেন হেলদি ড্রাই ফ্রুটস পাউডার রেসিপি, আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে দেখে নেবেন। এটা কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি, যেটা আপনার বাচ্চা বা পরিবারের সবার ভীষণ ভালো খাওয়া। তো এবার আমি ওই ড্রাই ফ্রুটসটা এর মধ্যে বেশি করে দিয়ে স্টাফ করে দিলাম। এবারে ব্যাস পরোটার মতন এটা বেলে নেব। আপনি কিন্তু এই পরোটাটা বাচ্চাদের টিফিনে, লাঞ্চে, ডিনারে, ব্রেকফাস্টে যে কোনো টাইমেই দিতে পারেন। আর এটা আপনি যে কোনো তরকারি বা একটু ওপরে মধু বা চকলেট সিরাপ বা পিনাট বাটার যে কোনো কিছুর সাথেই আপনি সার্ভ করতে পারেন, বা এমনিও ওপর দিয়ে ঘি লাগিয়ে আপনি সার্ভ করতে পারেন। এটা কিন্তু ভীষণই হেলদি। তো আপনারা যদি ডায়েটে থাকেন তখনও এইরকম একটা পরোটা যদি তৈরি করে খান তাহলেও কিন্তু আপনাদের ডায়েটে ভীষণ উপযোগী হবে। তো ব্যাস, এবার আমি ওপর দিয়ে একটু ভালো করে ঘি বা বাটার লাগিয়ে নিচ্ছি। এটা আমি বাড়িতেই তৈরি করা ঘি লাগাচ্ছি। আপনাদের কাছে যদি ঘি না থাকে বা আপনার বাচ্চা যদি ঘি বা পছন্দ না করে আপনারা বাটারও ইউজ করতে পারেন। এবার জাস্ট একটু ভালো করে সেঁকে নেব দুদিকটা। এটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়। আমার বাচ্চা তো ভীষণ ভালোবাসে। আপনারা বাড়িতে বানান আর আপনাদের পরিবারের কার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার বাচ্চা যদি ফুড চুজি হয়, মানে সমস্ত কিছু খাবার খেতে চায় না, তবে আপনি এরকমভাবে বানিয়ে দিন, ওর হেলথের জন্য আপনি স্যাটিসফাইড। আর এত ভালো একটা পরোটা খেয়ে ও দেখবেন খুবই স্যাটিসফাইড হবে আর খুব তাড়াতাড়ি শেষও করে ফেলবে। তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।